শাহ মাজারের প্রাঙ্গণে আপনারা যারা উপস্থিত হয়েছেন, বিএনপির এই ইউনিয়ন নেতৃবৃন্দ, বিএনপির উপজেলা নেতৃবৃন্দ তো আছেনই, ইউনিয়ন নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে সালাম জানাই, শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম। বন্ধুগণ, আমি আপনাদের কাছে প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করি। আজকে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে পরবর্তী সময়ে আজকে সারা দেশে যে দোয়া এবং তার জন্য নানা রকম অনুষ্ঠান হচ্ছে, আপনারা আজকে ইউনিয়ন পর্যায়ে এই অনুষ্ঠান করছেন এবং তাকে স্মরণ করছেন। সেই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, আমিও শরীক হতে পারলাম, তার জন্য আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা জানাই। বন্ধুগণ, আগামীকাল থেকে নির্বাচনী প্রচারণা শুরু হবে। আপনারা সবাই আমরা একসাথে এই নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবো সেই আশা রেখে দুটো কথা বলি। আজকে এই অনুষ্ঠানে স্মরণ করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, এই বিএনপির প্রতিষ্ঠাতা, যিনি বাংলাদেশে স্বাধীনতা, সার্বভৌমত্ব সমুন্নত রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বেগম খালেদা জিয়া সেই ধারাকে অব্যাহত রেখে বাংলাদেশে জনগণকে ঐক্যবদ্ধ করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, স্বৈরাচারী ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে যেমন আপসহীনভাবে লড়েছেন, তেমনি জাতীয় স্বার্থে জাতীয় ঐক্যকে প্রাধান্য দিয়ে দেশবাসীকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছেন। প্রতিহিংসা, প্রতিশোধের রাজনীতি পরিহার করে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে একটা শান্তির পথে পরিচালিত করার জন্য, এমনকি নিজে তার দল ব্যাপক নির্যাতনের মুখে, ব্যাপকভাবে ক্ষয়ক্ষতির মুখে পড়েও তিনি সেই আহ্বান জানিয়েছেন। আমাদের এই কথা সকলেরই স্মরণে আছে, কিভাবে গুম, খুন, হামলা, মামলা, জেল জুলুম, হুলিয়া, রিমান্ডে নির্যাতন, আয়নাঘরে নির্যাতন, এইসবের মুখোমুখি হতে হয়েছে বিরোধী দলের নেতাকর্মীদের, বিশেষভাবে বিএনপির নেতাকর্মীদের। বিএনপির নেতাকর্মীদেরকে ফসলের ক্ষেতে ঘুমাতে হয়। কিন্তু এই সব সত্ত্বেও আজকে যে দেশের কর্তব্য সামনে এসছে, সেখানে বেগম খালেদা জিয়া নির্দেশনা দিয়েছেন যে প্রতিহিংসা এবং প্রতিশোধের রাজনীতি পরিহার করে দেশে ন্যায় বিচার, সংস্কার এবং গণতন্ত্রের পথে দেশকে হাঁটতে হবে। তাহলেই আমরা স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করতে পারবো। সেই পথেই বিএনপির বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমানও তার নির্দেশনা প্রতিদিন জানিয়ে যাচ্ছেন। কাজেই বিএনপির যারা নেতাকর্মী, আশা করি তারা তাদের নেতৃত্বের এই যে নির্দেশনা, সেই নির্দেশনাকে আঁকড়ে ধরবেন, তাদের যোগ্য হয়ে উঠবেন এবং দেশবাসীকে ঐক্যবদ্ধ করে পরিচালিত করবেন। আমরা একসাথে পথ চলবো নির্বাচন, সংবিধান সংস্কার এবং বাংলাদেশের পুনর্গঠনের কাজে। সেই কারণে আমরা যুগপৎ লড়াই করেছিলাম ফ্যাসিবাদের বিরুদ্ধে। সেই যুগপথের ধারায় বাংলাদেশ আগামী দিনে এই যে নির্বাচন, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা, আমাদের সংবিধান সংস্কার করে ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহি প্রতিষ্ঠা এবং বাংলাদেশের আর্থ সামাজিক পুনর্গঠন করে বাংলাদেশকে পুনর্গঠন করা, সেই কাজে আমরা একসাথে লড়ব। সেই প্রত্যয় নিয়েই আমরা এই নির্বাচন মোকাবেলা করছি। আমরা আশা করি একসাথে এই নির্বাচন মোকাবেলা করে আমাদের সাফল্য, আমাদের বিজয় নিয়ে আসতে পারব। আপনাদের সবাইকে আবারও আমার কৃতজ্ঞতা জানাই এবং বেগম খালেদা জিয়ার প্রতি আমি আমার শ্রদ্ধা নিবেদন করি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।